মাছের তেল ঝাল করব। মাছ ভাজার জন্য দিয়ে দেব লবণ কুচি, সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দেব একটু সয়াবিন তেল মাছ মাখার জন্য। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছটা ভালোভাবে মাইখা নেব, মেখে 10 মিনিটের মতো রেখে দেব, তারপরে ভাজা নেব। তেলটা দিলে মশলাটা মাছের সাথেই মিশা থাকে, তাই একটু তেল দিলাম। মাখা হয়ে গেছে, 10 মিনিটের মতো রেখে দেব। মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। দিয়ে দেব একটু লবণ কুচি, তাহলে মাছটা সুন্দরভাবে উঠে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এই তেলের ভিতরে দিয়ে দিব বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নেব। কই মাছ ভাজাটা দেখতে কত সুন্দর লাগছে। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নিছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নিলে আর মিঠা মিঠা লাগবে না। দিয়ে দেব মশলা। মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু ঝোল। এখানে মশলা ছিল 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ টালা জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো ফ্রোজেন করে রাখা একটা টমেটো কুচি। দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা কষানোর জন্য দিয়ে দেবো একটু ঝোল। মাছটা কষানো হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল। লাস্টে দিয়ে দিব একটু টালা জিরার গুঁড়া, তাহলে তরকারির কালারটাও সুন্দর আসে আর সুন্দর একটা স্মেল বের হয়। আমার কই মাছের তেল ঝাল হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।